আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারিন ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আমি আজকে আপনাদের সাথে এই সুন্দর এবং ইউনিক ডিজাইনের হাতাটি কীভাবে সহজ নিয়মে তৈরি করেছি সেই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন। তো আমি এখানে বক্রমকে আগে থেকে কাটিং করে নিয়েছি। সেলোয়ারের যে নর্মাল বক্রমটা থাকে ওইটাই আমি নিয়েছি। তো আমি এখানে দুটি হাতা তৈরি করব। তো আমি একটি হাতার জন্য দুটি ভাঁজ করে মাঝখান থেকে কাটিং করে সরিয়ে রাখলাম। এখানে আমি একটি বড় সাইজের একটি সুবোতাম নিয়েছি। এটা আমার কাছে আগে থেকে ছিল। এটা দিয়ে আমি রাউন্ডের ডিজাইনটি করে থাকি। তো আমি এখানে একটি কলমের সাহায্যে সুন্দর করে বোতামটি বসিয়ে রাউন্ড শেপে ড্রয়িংটি করে নেব। তো আমি একই নিয়মে সবগুলাই ড্রয়িংটি করে নিয়েছি। তো আমি এখানে কেটে রাখা যে বক্রমটা আরেকটি হাতার জন্য রেখেছিলাম সেই হাতাটা সুন্দর করে মিলিয়ে এই পর্যায়ে আমি নিচে থেকে বসিয়ে সুন্দর করে ড্রয়িং বরাবর কাটিং করে নেব। এইভাবে হয় কি কাজটা সহজে হয়ে যায় এবং কম সময় লাগে এবং সুন্দরভাবে একই সাথে আমি দুটো হাতার জন্যই ডিজাইনটা কাটিং করে নেব। একদম খুব কম সময়ে এই ডিজাইনটা আপনারা করতে পারেন এবং টেকনিক খাটিয়ে কিভাবে অল্প সময়ে ডিজাইন করা যায় সেটা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণের কাপড় কাটিং করে নিয়েছি। তো এটার মধ্যে মূলত আমি এটাকে ডিজাইনটা বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে বক্রমটা আমি আটকে নেব। তো আমি এখানে একটি সেলাই দিয়ে বক্রমটা আটকে নিলাম। তো বক্রমটা আটকে নেওয়ার পর আমি সাইডে 1/2 ইঞ্চি কাপড়টা এটা মুড়িয়ে দিয়ে আমি এই কাপড়টাও আটকে নেব। আমি এই পর্যায়ে কাপড়টা আটকে নিয়ে হাতার কাপড়টা এখানে রেখে সোজা সাইডে ধরে সুন্দর করে বক্রমের সাইডটা উল্টো করে এখানে মাথার সাইডে একটি সেলাই দিয়ে হাতার সাথে অ্যাটাচ করে নেব, মানে আটকে নেব, তাতে আমার সেলাই করার জন্য সুবিধা হবে। তো আমি মাথাটাতে আটকে নিলাম। এই পর্যায়ে আমি মাথা থেকে ধরে সুন্দর করে রাউন্ডের বক্রমের পাশ দিয়ে আমি সেলাইগুলো দিয়ে নেব। একদম খেয়াল করে সেলাইগুলো দিবেন যাতে বক্রমে না লেগে যায়। একদম বক্রম কাছাকাছি দিয়ে সুন্দর করে কাটিং বরাবর সেলাইগুলো দিয়ে যাবেন খুব সতর্কতার সাথে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি এইভাবে খুব সতর্কতার সাথে রাউন্ডের শেপগুলা সেলাই দিয়ে নিলাম। তো আমি এই পর্যায়ে সুতাটি কাটিং করে এখানে কোনাকুনি যে কোনাগুলো হবে সেই জায়গায় কাপড় আমি কাটিং করে ফেলে দেব। তো এই পর্যায়ে সুন্দর করে একদম সহজভাবে আমি কোনাগুলো ধরে ধরে ভাঁজ করে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। হাতের দিকে খেয়াল করেন আমি কিভাবে কাজগুলো করছি। তো আমি এই পর্যায়ে এখানে কোনার পাশে একটি করে কাটিং লাগিয়ে দিব এবং কোনাগুলো সহজে আমার ফিনিশিংয়ের জন্য ভালো আসবে। তা না হলে কাটিং না করলে সে কোনাগুলো উঠবে না এবং ডিজাইনটা করা যাবে না। তো আমি এখানে ডিজাইনটা বের করে নিচ্ছি, মানে বক্রমটা ভিতরে দিকে দিয়ে সোজা সাইডে আমার এরকমটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডিজাইনটা ডেউ বা এটাকে কি ডিজাইন বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এটাকে ডেউ বলি বা রাউন্ড বলি। তো আমি এখানে হাতার সাইডে এক কালার কাপড়টা দেব সামনের দিকে। তো আমি এখানে এক কালার কাপড়টা কাটিং করে নিয়েছি। এরপর সাথে আমি সুন্দর করে মিলিয়ে বসে এর উপর আটকে নেব। তো আমি অবশ্যই পাশে আরেকটি চাপ সেলাই দিয়ে নেবে, দুটো সেলাই দিলে ভালো লাগবে দেখতে। তো আমি এখানে হাতার মাথায় পাইপিং করে নেব। তো আমি এখানে 2.25 ইঞ্চি পরিমাণ সোজা করে কাপড়টা কাটিং করে নিয়েছি। 1.5 ইঞ্চির একটু বেশি আছে। তো আমি এটাকে সোজা সাইডে ভাঁজ দিয়ে একটি, তারপর হাতার যে সোজা সাইড এখানে আমি বসিয়ে নেব। এটা উল্টা সাইড থেকে করবো না, আমি উপর থেকে বসিয়ে সুন্দর করে এই পাইপিংটা করে নেব। একদম সহজভাবে সুন্দর সুন্দর হাতাগুলো তৈরি করে তোমরাও বাসায় করতে পারো। তো আমি এখানে এটিকে ধরে সুন্দরভাবে চিকন করে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে এর উপর একটি সেলাই দিয়ে দেব।
তো সেলাইটি আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো হাতাটি কিন্তু তৈরি করার পর আমার অনেক সুন্দর লেগেছে। তো আমি হাতাটি তৈরি করা প্রায় শেষ। এই পর্যায়ে আমি একটি ভাঁজ দিয়ে উল্টো সাইডে সেলাইটা দিয়ে হাতাটা আমি আটকে নেব। এটা আমি প্লাজো হাতের মতন করে কাটিং করে নিয়েছি এবং লুজ করে হাতাটি আমি তৈরি করেছি। তো হাতাটি আমার তৈরি করা বন্ধুরা শেষ। এই পর্যায়ে আমি সোজা সাইড করে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। অবশ্যই কেমন হয়েছে হাতাটি কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।